আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। এটা হচ্ছে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্সের অংশ, যে অংশটা নিয়ে তোমাদের সাথে পূর্বে কথা বলেছি এবং আজকে আবার নতুন করে বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। আলোচনার মূল বিষয়টা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সগুলো করার জন্য আমাদের কতগুলো কানেক্টর বা জয়েনিং সেন্টেন্সগুলোর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। সেই জয়েনিং সেন্টেন্সগুলো এখানে সুন্দরভাবে বাংলা অর্থ সহ তোমাদের জন্য তুলে ধরেছি, যাতে অতি সহজে তোমরা সেই বিষয়গুলো আয়ত্ত করতে পারো। তো যে সমস্ত জয়েনিং সেন্টেন্স, জয়েনিং ওয়ার্ডগুলোর মাধ্যমে এই সেন্টেন্সগুলো তৈরি হয়, অবশ্যই তুমি সেগুলোর অর্থ জানতে হবে। যেমন তো অথবা অলদ, যদিও, তথাপি, সিন্স, এজ, বিকজ, যেহেতু, সেহেতু, কারণ। কোনো একটা বিষয় নিয়ে যদি সেখানে কোনো কিছুর কারণ উপস্থাপন করা হয়, এক্ষেত্রে আমরা সিন্স, এজ, বিকজ ব্যবহার করতে পারি। সাধারণত আমি জানি দ, অলদো, সিন্স, এজ, বিকজ এই শব্দগুলো কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্ভুক্ত থাকে। ইফ, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, যার অর্থ হচ্ছে যদি। আর হ্যাড শব্দটা যদি অর্থে ব্যবহৃত হয়। আনলেস, যদি না, ওয়ার, নতুবা, অথবা, কিংবা, অন্যথায় ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে আসে। সো ড্যাশ ড্যাশ, তার মানে হচ্ছে সো থাকবে, সো এর পরে আরেকটা শব্দ সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, তারপরে দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। আর সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যাতে বা যাহাতে। টিল, আনটিল, টিল যে পর্যন্ত না, আনটিল যতক্ষণ পর্যন্ত না। নো সোনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, যেই মাত্র, এমনি অথবা সঙ্গে সঙ্গে। সার্চলি হ্যাড, হোয়েন, বিফোর, করতে না করতে, হতে না হতে, বলতে না বলতে, চলতে না চলতে, এ ধরনের। যেমন আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে গাড়িটা চলে গেল, স্কুলে পৌঁছতে না পৌঁছতে ঘন্টা পড়লো, ইত্যাদি বিষয় নিয়ে এই বাক্যগুলো যুক্ত করতে হয়। এরপর তুমি দেখো আছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন, ইট ইজ টাইম, এখন সময়, প্লেসড অ্যাজ দ্য সয়ার, যেখানে উল্লেখ থাকবে। এক্ষেত্রে অবশ্যই তোমাকে স্থান নির্দেশক কোনো শব্দ এখানে বসে বাক্যটা পূরণ করতে হবে। দ্য টাইম ড্যাশ হোয়েন, দ্য টাইম ড্যাশ হোয়েন সময় নির্দেশক, এবং হোয়াই যখন, তখন, ঠিক, এই সময়ে, একই সময়ে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তাহলে দেখো বিগত পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে একটু আলোচনা করি। এখানে যে প্রশ্নটা আমরা লিখেছি সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, এটা দিনাজপুর বোর্ড 2020 সালে প্রশ্নগুলো এসেছিল। তোমরা পরীক্ষাবাদী ভালো করার জন্য নিজ নিজ বোর্ডে গত পরীক্ষার প্রশ্নগুলো বাদ দিয়ে অন্যান্য বোর্ডে কয়েক বছরের প্রশ্ন যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। এক্ষেত্রে দেখো এখানে লেখা হয়েছে এ ফ্লাওয়ার ইজ সিম্বল অফ বিউটি। এটা দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন। এ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি, এখানে কিন্তু বাক্যটা পরিপূর্ণ কমপ্লিট। তারপরে এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে। এখানে যিনি প্রশ্ন করতে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য করেছে। এটা একটা টেক কোশ্চেনের মতো আনসার হয়ে গেছে, ইজ নট ইট। 2 নম্বরের যে বিষয়টা, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এই পর্যন্ত ছিল। আমরা লিখেছি হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার, এবং খুব কমই খুঁজে পাওয়া যাবে যে যারা ফুল পছন্দ করে না। নাম্বার 3, উই ক্যান টার্ন এনিমিস ইনটু ফ্রেন্ডস বাই প্রেজেন্টিং হিম ফ্লাওয়ার। এখানে তোমার এ পর্যন্ত দেওয়া আছে উই ক্যান টার্ন এনিমিস ইনটু ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে বন্ধু, আর এনিমিস শব্দের অর্থ হচ্ছে শত্রু। আমরা শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারি বাই প্রেজেন্টিং হিম এ ফ্লাওয়ার, ফুল উপহারের মাধ্যমে। নাম্বার 4, এখানে বলা আছে আই সেড দ্যাট দোজ হু, এ কথা বলা হয় যে, এটা হবে আসলে ইট ইজ সেড দ্যাট, it is said that those who do not love flower, এটুক দেওয়া থাকবে, এই অংশটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে হচ্ছে it is said that those who don't love flower, এ কথা বলা হয় যে ফুল পছন্দ করে না, ফুল ভালোবাসে না। তার দ্বিতীয় অংশটা হচ্ছে can kill a man, সে মানুষ হত্যা করতে পারে। Many people cultivate flowers because, অনেক লোক এখন কি করে, ফুলের চাষ করে। because, কারণ they want to earn money, তারা অর্থ উপার্জন করতে চায়, বা ফুল চাষ করে তারা অর্থ উপার্জন করতে পারে। আর এখানে ABCDE পর্যন্ত যে 5টা বাক্য আছে, এটা তোমার কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্ন। এখানে আসছিল আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো। তুমি লেখো ইউ উইল ফেল, আমি লিখবো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম।
একটা শব্দ এখানে তুমি বাড়িয়ে দিতে পারো, সমস্যা নাই। ইট ইজ এ লং টাইম সিন্স, এটা অনেক দিন গত হয়ে গিয়েছিল। কোন বিষয়টা? উই মিট টুগেদার, আমরা একত্রিত হয়েছিলাম। ইফ আই হ্যাড সিন ইউ, I would have discussed this matter with him, with her, ইত্যাদি। In 1971 is the year when we, 1971 সাল when, যখন আমরা কি করেছিলাম, বাংলাদেশ became independent, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। ডেঙ্গু কামস হোয়ার, ডেঙ্গু সেখানেই জন্ম নেয়, সেখানেই হয়। দেয়ার ইজ এ প্লগড ডাম্প প্লেস, যেখানে পানিটা মাটিটা স্যাঁতসেঁতে থাকে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে তোমাকে অবশ্যই এই জয়েনিং ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে হবে। এবং এখানে আমাদের একটা জয়েনিং ওয়ার্ড ছিল হো, এখানে কিন্তু আমাদের হো আছে, ডব্লিউএস ওয়ার্ডের ভিতরে হো, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়ার, হাউ এই শব্দগুলো থাকে। আর এখানে জয়েনিং ওয়ার্ড হিসাবে বাই ব্যবহার করা হয়েছে। আর এখানে তোমার ইট ইজ সেড দ্যাট, এটা এ পর্যন্ত দোষ, এখানে কিন্তু জয়েনিং ওয়ার্ডটা হচ্ছে হো। Number 5, many people cultivate flower, এখানে জয়েনিং ওয়ার্ড হচ্ছে বিকজ। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, এটা কন্ডিশন, এটা প্রথমে এখানে জয়েনিং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ইট ইজ আ লং টাইম সিন্স, এখানে সিন্স ব্যবহার করা হয়েছে। ইফ আই হ্যাড সিন ইউ, এটা তোমার কন্ডিশনাল, এখানে ইফ যুক্ত করা হয়েছে। ইন 1970 ইজ দ্য ইয়ার হোয়েন, এখানে হোয়েন সময়ের কথা বলা হয়েছে। তারপর ডেঙ্গু কামস হোয়ার, এটাও কিন্তু জয়েনিং ওয়ার্ড। যখনই তুমি জয়েনিং ওয়ার্ডগুলোর অর্থ জানবে, একেবারে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে তুমি এই কমপ্লিটিং সেন্টেন্সগুলোর আনসার করতে পারবে। তবে মনে রাখবে, কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে বেশিরভাগ সময় দেখা যায় একটা প্রবাদ এবং 3টা সরাসরি নিয়ম থেকে, আর একটা তোমার কমন সেন্সের উপর থেকে আসবে। তবে এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, যেভাবে আসো, তুমি 15 নম্বর পাবে। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।